মায়াপুর শেষ করার আগে জগাই মাথায় যেখানে স্নান করতেন সেই স্নানের ঘাটটা আমি দেখে নেব, কিন্তু স্নান করার যে জল এখন আর নেই। সেখানে মন্দির আছে কিন্তু পুরোটা মাঠ হয়ে গেছে। এই যে ঘর বাড়িগুলো দেখছেন এগুলো সমস্ত আগে নদী ছিল, নদীটা একদম শুকিয়ে গেছে, যার ফলে এখানে বড় বড় সমস্ত বিল্ডিং হয়ে গেছে। আর জগাই মাধায়ের ঘাটটার কাছে একটা নির্দিষ্ট করে একটা মন্দির করা হয়েছে। আমি তো মন্দির পর্যন্ত যাইনি, দূর থেকে ফটোটা নিয়েছি। তো দুদিন ধরে আছে, এটা দেখা আর হয়নি। তো ওনারা বলছেন খুব সামনে একদম নদী তো নেই, একদম ধান জমি হয়ে গেছে। যাক, আমি আর ওই দিকে বেশি দূর যাইনি। এখন আমি করে টোটো ধরে আমি যাব লঞ্চ ঘাটের দিকে। তো টোটো আমার এসে গেছে, এইখান থেকেই টোটো একটা পেয়ে গেলাম, বললো 20 টাকা নেবে। আমি বললাম ঠিক আছে, তাহলে 20 টাকা যখন নেবে তখন আমি আর কেন বাসে যাব, বাসে লাগেজ নিয়ে বড় ঝামেলা, বাসটা একটু দূরে স্ট্যান্ডটা, তো সেই জন্য আমি একদম টোটো করে উঠে গেছি। এখন টোটো করে উঠে গিয়ে আমি এখন খেয়াঘাটের দিকে যাব। তো আপনারা এই ভিডিওটা দেখুন, নবদ্বীপ ধামের পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আপনারা শেয়ার করবেন, শেষ পর্যন্ত দেখবেন। প্রচুর মন্দির, শ্রী চৈতন্যদেবের জন্মভিটা, উনি সেখানে স্নান করতেন। সোনার গৌরাঙ্গ, 7 ফুট গৌরাঙ্গ, সমস্ত কিছু ভিডিওর মধ্যে আছে, আপনারা দেখতে থাকুন। আমি এখন হরিনাম সংকীর্তন শুনতে শুনতে আমি এখন নৌকো করে আসার সময়, যাওয়ার সময় লঞ্চে গেছিলাম, 10 টাকা টিকিট, তো আসার সময় নৌকো করে এলাম 5 টাকার টিকিট। আপনাদের আবার বলছি, আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। নবদ্বীপ ধাম পুরোটাই আমি ভিডিও করেছি, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে নিখুঁত করে করে আমি ভিডিও করেছি। আপনারা যদি ভিডিওটা দেখেন বা শেয়ার করেন তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে। তো চলুন, নৌকা পার হয়ে আমি এখন নবদ্বীপে যাব। এত সুন্দর জায়গা নবদ্বীপ ধামটা। আমার মায়াপুরটা তো ভালো লেগেছে, তবে নবদ্বীপ ধামটা আরও ভালো লেগেছে আমার। ওটাও ভালো, এটাও ভালো, দুটোই ভালো। আপনারা আসবেন সবাই ফ্যামিলি নিয়ে, খুব ভালো লাগবে। একাও আসতে পারেন আমার মতো, আমার ভিডিও করারও কেউ নেই, আমাকে নিজেকে হাত তুলে তুলে ভিডিও করতে হচ্ছে। তবে যতই করি না কেন, একটা ধামে এসেছি তো, সেখানে আমার একটু আমার কষ্ট হয়নি, একটুও কষ্ট হয়নি। নিজে নিজেই ভিডিও করেছি, নিজে নিজে বকবক করেছি। আর কিছু জনের সঙ্গে, যেমন বালিচক, মেদিনীপুর, শামচক, ওদের সব মানুষের সঙ্গে দেখা হয়েছিল। খুব ভালো লাগলো যে নিজেদের গ্রামের, নিজেদের মানে জন্মভিটার ওখান থেকে সবাই এসেছে। তো প্রথম মন্দিরে আমি প্রবেশ করে গেছি, তার আগে আমি একটু খাবার খেয়ে নিয়েছি, কারণ এখানেও 300 টাকা নিল, ওখানেও 300 টাকা একা, এখানেও 300 টাকা। এইটাই টিকিট কেটে দেখতে হয়েছে, 5 টাকার টিকিট, 5 টাকা না 10 টাকা, 10 টাকার টিকিট কেটে দেখেছি। এটা দেখুন, ভালো লাগবে, এরকম অনেক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত সব আছে এই ভিডিওটা। কাঁচের মধ্যে, শোকেসের মধ্যে সমস্ত বানিয়ে রেখেছে, কীভাবে উনি সন্ন্যাস নিলেন, ওনার স্ত্রীকে ছেড়ে চলে গেছিলেন, জন্ম হচ্ছে কীভাবে, সব কিছুই আছে ভিডিওর মধ্যে। যাওয়ার সময় বাঘ, ভাল্লুক, নানা রকম জীবজন্তু তাকে তাড়া করেছিল, তো সে কোনো কিছু ভয় পায়নি।
কোনো ভয় পেলে তো তার সিদ্ধ সাধনা হবে না, তাই সে ভয় পায়নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ওনার স্ত্রী ঘুমিয়ে আছে, ও স্ত্রীকে রেখে উনি সন্ন্যাস চলে যাচ্ছেন। এই যে রাস্তায় কত জীবজন্তু তাকে তাড়া করেছে, সে কোনো দিকে তাকায়নি। ওনার লক্ষ্য তো ওনাকে পৌঁছাতেই হবে না, হ্যাঁ, তাই কোনো কিছুই ভয় না পরোয়া না করে উনি এগিয়ে আছেন। এই যে এগিয়ে যাচ্ছেন, এটা আরেকটা মন্দির। এখানেও অনেকগুলো মন্দির আছে, তবে আমি টোটোওয়ালাকে বলেছি, দেখো বাবু, আমি একা এসেছি বলে তুমি আমাকে দুটো দেখিয়ে ছেড়ে দেবে, হবে না, আমাকে সব ঘুরে দেখাবে, আমার কাছে লিস্ট আছে। একটু ভয় দেখিয়ে দিচ্ছি তাকে। তো সে বলছে, কাকিমা কোনো অসুবিধা নেই, আমি সব ঘুরে দেখাবো, আপনি গিয়ে বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে নাম গান হচ্ছে। আমার ইচ্ছা ছিল, এই গানগুলো তো আমি সব প্রায় জানি, একটু ইচ্ছা ছিল একটু গান করার, কিন্তু টোটোওয়ালাটা একটু খ্যাঁকড়া টাইপের আছে, তো আগেরটা ভালো ছিল। একটু 5 মিনিট মানে বেশি দাঁড়াবে না। এখানে শ্রী চৈতন্য দেবের জন্মভিটা আন্দাজ করে করেছে, কিন্তু জন্মভিটার সমস্ত নদী ভেঙে গিয়ে নদী সরে গেছে। যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। ভালো লাগলে, আবার বলছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে অনেকে দেখতে পায়। আমি অনেক খুঁটিনাটি করে ভিডিওগুলো ক্যাচ করেছি, তো সময় আমার লেগেছে, ঠিক কথা। আপনারা দেখলে আমি ধন্য হব। এইখানে নিম গাছ, এই নিম গাছের সমস্ত যারা মানসিক করে যায় সব দড়ি বেঁধে গেছে। শ্রী চৈতন্য দেবের বসতভিটা। এটাও খুব সুন্দর সাজানো গোছানো। অনেকে ভিডিও করছে না, দেখে দেখে চলে যাচ্ছে। আমার মনে হয় একটু ভিডিও করে রাখলে পরবর্তী যখন এই ভিডিওগুলো দেখব তখন মনে আনন্দ লাগবে, এই জায়গাটায় গেছিলাম,
এই ঠাকুর দর্শন করেছিলাম। এটা ওই মন্দিরের মধ্যেই রাধাকৃষ্ণের মন্দির। এই যে তুলসী বৃন্দা, বসত ভিটার মধ্যে এই মন্দিরগুলো সব আছে। সুন্দর সাজানো বাগান, সুন্দর করে সব মূর্তি তৈরি করা আছে, জীবজন্তুর মূর্তি করা আছে। ক্রিয়াকুঞ্জ, এটা একটা কালী মন্দির সম্ভবত। না, কালী মন্দির না, এটা সচী মাতার মন্দির। এবারে বেরিয়ে পড়লাম, এই মন্দির দর্শন হয়ে গেল। এবারে এর পেছনেই আছে স্নানঘাট, এটা নিমাইয়ের স্নানঘাট, যেখানে স্নান করতেন প্রত্যেক দিন সকালবেলা। সেই স্নানঘাটে আমি এখন যাচ্ছি। তো কথিত আছে স্নানঘাটটা অনেক দূর চলে গেছে, মাঠে পরিণত হয়ে গেছে। যাই হোক, এত তর্কে যাওয়ার দরকার নেই। মাথায় একটু জল নেব, তারপরে বেরিয়ে আসবো। দেখা প্রায় শেষ হয়ে এসছে। এবারে সোনার গৌরাঙ্গ দেখব। আর কয়েকটা দু একটা আছে, 2-4টা আছে। এর পরের ভিডিওটা খুব আকর্ষণ, 7 ফুট নিমাই। দেখুন, আপনারা দেখতে থাকুন। নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, সেই তো জায়গা আর নেই, এখন ভেঙে চুরে গেছে। অনেকে স্নান করছে, গঙ্গা অনেক বুঝে গেছে, নাড়া হয়েছে, অনেকে নাড়া হয়েছে। এখানে এক যে ভদ্রলোক নাড়া হয়েছে, উনি স্নান করছেন, এরকম অনেকে আছে। গঙ্গা স্নান নিমাইয়ের ঘাটে আমিও একটু নেমে মাথায় একটু জল নিয়ে নিলাম। ইচ্ছা ছিল একটু নদীর জল বোতলে করে নিয়ে আসবো, কিন্তু সে আর হলো না। কেন, লাগেজপত্র এত ভারী হয়ে গেছে। আবার যাব ট্রেনে, 2টো ট্রেন পাল্টাতে হবে আমাকে। একটা যাব সকালবেলা মায়াপুর থেকে, আমি এখান থেকে বিষ্ণুপ্রিয়ার থেকে হাওড়া, আবার হাওড়ার থেকে কাঁথি। আমি সকালবেলা মায়াপুর থেকে স্নান করে বেরিয়েছি, মাথায় একটু জল নিলাম। এই সেই গঙ্গা ঘাট, অনেকে স্নান করতে যাচ্ছে, অনেকে স্নান করে ফিরে আসছে সকালবেলা। এটা 7 ফুটের শ্রী চৈতন্য। এই মন্দিরটি খুব সুন্দর। ভেতরেও ওর অনেক রকমের কৃষ্ণলীলা, ভগবানের তো লীলা শেষ নাই। সেই লীলা দেখতে দেখতে আমরা অনেকক্ষণ ধরে দেখলাম। উঠিয়ে এখানে একটু প্রসাদ কিনলাম, আর বাইরে বেরিয়ে সন্দেশ কিনবো, একটু ইচ্ছা আছে। কত মাছ দেখেছেন? পাহাড়ের মতন করা আছে। সুন্দর সিস্টেম করে। আমাদের বাড়ির সামনে হলে আমরা 2 দিন ছাড়াই হয়তো মাসে একবার যেতাম। নবদ্বীপ ধামেই শ্রী চৈতন্যদেবের জন্ম। ওইখানে যে মায়াপুর বলে ওরা বলছে ওখানে জন্ম, কিন্তু ওখানে জন্ম নয়। আমরা একটু পড়াশোনা করেছি, আমরা জানি এখানেই জন্ম। কিন্তু মায়াপুরে মানুষ যে দেখতে যাবে ইস্কন মন্দিরটা, তার কিছুটা একটা চিন্তাধারা রাখতে হবে। সেই জন্য নতুন সব মন্দির হয়েছে।
যার যেখানে বিশ্বাস। ইস্কন ভক্তরা বলছে ওখানে জন্ম, আর যারা ইস্কন ভক্ত নয়, আমরা আমাদের মতো মানুষরা আমরা বলছি এখানেই জন্ম। যেখানে সামনে বাড়ি আছে, অনেক বাড়ি। বাগানটা এত সুন্দর সাজানো, মানে খুব ভালো লাগছে, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বিশ্বাস করুন, মনে হচ্ছে এখানে লীন হয়ে যায় এদের সঙ্গেই। সংসার জীবনের কি আছে, সুখ দুঃখ নিয়েই তো এতদিন কাটিয়ে দিলাম। আজ 61 বছর হয়ে গেল, 62তে ঢুকবো। একটু শান্তির জায়গা সবাই খোঁজে। পাহাড় পর্বতে তো আছে, প্রাকৃতিক শান্তি একটা আছে, এটা হচ্ছে মনের শান্তি। একদম সাক্ষাৎ ভগবানের দর্শন পাওয়া। যদিও আমি সর্বানন্দের দীক্ষিত, আমি জানি যে একটাই ঠাকুর, বিভিন্ন যুগে যুগে অবতার হয়েছে, তারা দেখা পেয়েছে, তার ভগবানের আদেশ নিয়ে তারা এসেছে। হ্যাঁ, এত সুন্দর করে সব বানানো আছে, একটু ধুলোবালি পড়বে না। কত ঠাকুর দেখেছেন, কত সুন্দর করে সাজানো আছে। এরপরে আপনারা দেখবেন সোনার গৌরাঙ্গ। রাধাকৃষ্ণ তাদের সখীদের সঙ্গে দাঁড়িয়ে আছে। সেই সময় যারা ওনাকে সাহায্য করেছিলেন বা জ্ঞানী গুণী, ওনার শিক্ষাগুরু দীক্ষাগুরু সবাইয়ের ছবি মোটামুটি আছে, দেখলাম। কিছু কিছু এমন অন্ধকার যে দেখা যাচ্ছে না, কষ্ট করে একটু দেখে নেবেন। মানে
এখানটাই দেখুন জলের মধ্যে এখানে নদী পার হচ্ছে মাথায় কৃষ্ণকে সোনার নিয়ে। গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ